হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা হোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার আগ মুহূর্তে থেকে। তো সারাদিন আসলে শরীরটা ভালো ছিল না, রান্নাও করতে পারিনি। তো ফ্রিজে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমরা মা মেয়ে তিনজন দুপুরটা চালিয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যার আগ মুহূর্তে আর কি রান্না করছি একবারে রাতের জন্য, এবং একটু বেশি করেই রান্না করছি যেন আগামীকালকে দুপুর পর্যন্ত হয়ে যায়। শুরুতে আমাদের তিনজনের মধ্যে আমি বেশি অসুস্থ ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা গেল যে আমার ছোট মেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো এবার বুঝতেই পারছেন যে মা অসুস্থ থাকা মানে বাচ্চাদের আসলে কতটা খারাপ অবস্থা হয়। তো যাই হোক, এই যে একটু রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে একটা চচ্চড়ি রান্না করেছি, আর গরুর মাংস ভুনা করেছি, আর একটু খাসির পা ছিল, তো সেটাই রান্না করে নিয়েছি। যদিও আমি বাচ্চাদেরকে সবসময় টাটকা খাবার দেওয়ার চেষ্টা করি, প্রতিদিনের খাবারটা প্রতিদিনই রান্না করে দিই, একদিনের খাবার আরেক দিন ওদেরকে যাতে খেতে না হয় আমি সেভাবেই করার চেষ্টা করি। কিন্তু এখন যেহেতু অসুস্থ আর পারছি না, তো যে কারণে একটু পরিমাণে বেশি করে রান্না করছি। যে আমার শরীর যদি বেশি খারাপ থাকে তখন তো আর রান্না করতে পারবো না, তো সেই সময় অন্তত আমার বাচ্চাদের খাওয়া নিয়ে যেন কষ্ট না হয়। এই তো রান্না শেষ হতে হতে তো সন্ধ্যা পেরিয়ে গেল। আর এদিকে রাত্রেবেলা আবার আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে, কিছু মাছের বাজার। ফ্রিজ একদম ফাঁকা, কোনো মাছ নেই। ওনার হাতেও তো সময় নেই যে সময় করে বেশি করে বাজার করে নিয়ে আসবে। উনি গতকাল এসেছে, আবার আগামীকালই বাইরে চলে যাবে, তো যে কারণেই বাজারটা করে নিয়ে এসেছে। তো ওগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো এটা পরদিন সকালের ভিডিও। আমি কিচেনে চলে এসেছি। তো রাত্রেবেলা তো কিচেনটা একদম ক্লিন করে রেখে দিয়েছি যেন সকালে ঝামেলা না হয়। আর অসুস্থ শরীরে এসে সকালবেলা কিচেনে কাজ করতেও ভালো লাগে না ক্লিন করার, তো যে কারণেই গুছিয়ে নিয়েছিলাম রাত্রেবেলায়। তো একটা জিনিস হয় কি, যে সকালবেলায় আপনি এসে যদি একটা গুছানো কিচেন পান, তাহলে দেখবেন যে আপনার সারা দিনের কাজের মনে হয় অর্ধেকটা কমে গেছে। কারণ কিচেনটা ক্লিন করে পরিপাটি করতে যতটা সময় লাগে ততটা সময় কিন্তু পুরো বাসা ক্লিন করতেও লাগে না, মানে গুছাতে লাগে না আর কি, আমি সেটা বোঝাতে চাচ্ছি। আর সকালটা যেহেতু আমাদের শুরুই হয় কিচেন থেকে, তো এসে যদি একটা গুছানো জায়গায় আপনি কাজ করতে শুরু করেন, দেখবেন মনটা এমনিই ভালো হয়ে যায়। আর যদি অগোছালো অবস্থার মধ্যে সকালটা শুরু হয়, দেখবেন যে মনে হয় পুরো দিনটাই আমার অগোছালো আর অস্থিরতা শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি ওইদিকে কিছু তিল ভেজে নিলাম হালকা করে, কারণ কাঁচা তিল রাখলে ফাঙ্গাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বর্ষার সময়। আর এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু লুচির জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও এখন লুচি খুব কম খাই, কিন্তু জ্যোৎস্না কাজল আপুর লুচি ভাজা দেখে ইদানিং খুব লোভ হচ্ছিল লুচি খাওয়ার, তো ভাবলাম যে লুচি বানিয়েই ফেলি। জ্যোৎস্না কাজল খান আপুর ব্লগে দেখা যায় ফ্রাইডেগুলোতে উনি কিন্তু লুচি বানায়, তো ওনার লুচি দেখলেই বেশ লোভ হয়ে যায়। তো আজকে সেই লোভ আর সামলাতে পারিনি। এক সময় ছিল এই লুচি বানানোটা আমার কাছে খুব ঝামেলা মনে হতো, কারণ লুচির ডোটা মনে হয় আমার কাছ থেকে পারফেক্ট হতো না। আর সেই সময়টা দেখা যেত যে আমার বড় মেয়ে খুব বেশি লুচি খেতে চাইতো। তো পরবর্তীতে ওর জন্যই লুচি ট্রাই করতে করতে এখন একদম পারফেক্ট হয়ে গেছে। এই লুচিগুলো কিন্তু যেমন ফুলকো তেমনই সফট। তো আজকে লুচির সঙ্গে আমি সেমাই বানিয়েছি। সেমাইটা অবশ্য বগুড়ার আকবরিয়ার সেমাই। তো সেই সেমাইটা রান্না করলাম। আর ফ্রিজে তো খাসির পা আছে, যদি ওরা খাসির পা দিয়ে খেতে চায় খাবে, তবে আমার কেন যেন আজকে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করছিল, তো যে কারণেই সেমাইটা বানিয়ে নিলাম। আর আমার মিষ্টি বলতে যে সে খুব কড়া মিষ্টি তা না, একদম হালকা মিষ্টি। তো দুই মেয়েই উঠেছে ঘুম থেকে, ওদের সঙ্গে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সকালের।
তো তারপর বাসাটা গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়, সেগুলো আর শেয়ার করি নাই। তো এখন আমার পছন্দের একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার হাজব্যান্ড এনেছে, আর এই তো সিরামিকের জিনিস মানে আমার সব থেকে প্রিয় জিনিস। এই সেটটার শেপ কিছুটা অ্যাপেলের মতো, আর সাইডে গোল্ডেন কালার দেয়া আছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে সিরামিকের হোয়াইট কালারটা আমার এত পছন্দ যে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে বেশিরভাগ জিনিসই কিন্তু সিরামিকের, তো আমার কাছে পাইরেক্সের চেয়েও সিরামিকটা বেশি ভালো লাগে। আমার সংসারে যে পরিমাণ সিরামিক জিনিসপত্র আছে সেগুলো যদি আমি একসঙ্গে কোথাও সাজিয়ে নিতে চাই তাহলে 4-5টা ক্যাবিনেট দরকার হবে বড় মাপের। তো এগুলো আর আসলে ওইভাবে একদম জমিয়ে রাখি না। আগে যেমন একটা চিন্তা মাথায় সবসময়ই কাজ করতো যে আমার ভবিষ্যতে একটা সাজানো গোছানো সংসার হবে, আমি স্থায়ী কোথাও থাকবো এবং সেখানে সব কিছু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সংসার করব। কিন্তু ইদানিং আর সেই স্বপ্নগুলো মাথার মধ্যে থেকে মনের মধ্যে থেকে একদম বেরিয়ে গেছে, কারণ এত বেশি অসুস্থ হয়ে পড়েছি যে ভবিষ্যৎ নিয়ে আর ভাবি না যে ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে চিন্তা নিয়ে থাকতাম ওই চিন্তাগুলো আর নাই। ভবিষ্যৎ বলতে তো আগামীকালটাও ভবিষ্যতের মধ্যেই পড়ে। তো আমার ভিতরে আসলে এরকম হয়ে গেছে, মনে হয় যে আমি যদি যে দিনটার কথা ভাবছি সেই দিনটা পর্যন্ত বেঁচেই না থাকি তাহলে এগুলো দিয়ে কি করব, আর কবে সাজাবো গুছাবো গুছিয়ে সংসার করব, ওগুলো সব বাদ। এখন যখন যেটা আসে তখন সেটা 1 দিন হোক 2 দিন হোক আমি ইউজ করি, তারপর দরকার হলে ওটাকে সরিয়ে ফেলি। তো এভাবেই চলছে আমার সংসার আর কি, যাযাবরের মতো করে সংসার করছি, আজ এখানে কাল সেখানে। কবে যে ঢাকায় স্থায়ী কিছু করবে জানি না, নাকি করবেই না তাও জানি না, কারণ সে যতক্ষণ কোনো একটা কাজ সম্পূর্ণ না করেছে ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছুর উপরই ভরসা করা যায় না যে না সে এই কাজটা করবে বলেছে মানে করবে। মানে সে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগে, সব থেকে বড় সমস্যা তার এটা। দেখা যায় এই সিদ্ধান্তহীনতায় ভোগার কারণেই জীবনে অনেক কিছু থেকেই সে পিছিয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে, এটা আমি নিশ্চিত। কিন্তু করার কিছু নাই। মানুষ বলে না যতই আপনি আর্ন করেন না কেন সেটা যদি সময় মতো সঠিক জায়গায় যদি লাগাতে না পারেন তাহলে ওই আর্ন করেও সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয় না, দেখা যায় অনেক পিছিয়ে পড়তে হয়। তো সেটাই হয়েছে আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও। এখন যে কাজটা হয়তো খুব সহজেই করতে পারতো সেই কাজটা এখন না করে উনি যখন 10 বছর পরে করতে যাবে তখন কিন্তু এত সহজে করতে পারবে না। তখন দেখবেন যে তার আরও 10টা নতুন পথ বেরিয়ে যাবে খরচের জন্য। বেশি কিছু চিন্তা বাদ দিয়ে যদি বাচ্চাদের পড়াশোনার কথাই চিন্তা করে তাহলে দেখবেন যে 2টা বাচ্চার পড়াশোনার পিছনে যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে সেইটার পাশাপাশি সে সেই সময় গিয়ে একটা বড় মাপের কিছু করবে সেটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যাবে। আজকে না বুঝলেও 10 বছর পর কিন্তু সে ঠিকই বুঝবে, তখন বুঝে কিন্তু কোনো লাভ হবে না। মানুষ আছে না যে ভুল করে, ভুল করেই তো মানুষ শেখে। তো আমার হাজব্যান্ড আবার একটু উল্টা, সে ভুল থেকে শিক্ষা নিতে চায় না। যাই হোক, তাকে সারা জীবন আমি অনেক কিছুই আঙ্গুল দিয়ে দেখিয়েছি কিন্তু আমার কথাকে সে কোনো দিনই গুরুত্ব দিতে চায় নাই। কিন্তু যতগুলো কাজেই আমার কথাকে অবহেলা করেছে, গুরুত্ব দেয় নাই, তত জায়গায় সে এমনভাবে ফেঁসেছে এবং এত ভোগান্তি ভুগেছে যে যেটা বলে শেষ করা যাবে না। উনি বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলোর কথাও আমি এখন থেকে প্রায় 12-14 বছর আগে তাকে আঙুল দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু আমার কথাকে গুরুত্ব দেয়নি, আর আজকে তার ফল ভোগ করছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।